22 প্রচুর বিয়ে ছিল, এর মধ্যে আমারও লোকেশন ছিল আজকে স্প্রিং ক্লাব। তো রাস্তায় যেতে যেতে একটা সুন্দর গাড়ি দেখতে পেলাম, সেটার আমি ভিডিও করতে করতে চলে গেলাম। এবার সেদিনকে বলি ভীষণ মিস হয়ে গেছিলো, কারণ আমাদের লোকেশন ছিল গড়িয়া। সেখান থেকে হঠাৎ ফোন আসে যে আমাকে সাজাতে যেতে হবে স্প্রিং ক্লাবে। কোনো রকমে আমি স্প্রিং ক্লাবে তাড়াতাড়ি পৌঁছাই, কারণ সেদিনকে আবার দুটো সাজানো। এবার স্প্রিং ক্লাবে গিয়ে আমি সে কোনো রকমে জায়গা অ্যারেঞ্জ করে, এবার তোমাদের রুমটা দেখাবো একটু পরেই। রুমটা ছিল ভীষণ অন্ধকার, সেখানে আবার ম্যানেজমেন্টকে বলে লাইট অ্যারেঞ্জ করতে হলো। এবার ব্রাইডের বসার কথা ছিল দুটো, সেখান থেকে ব্রাইড বসেছে আমার কাছে চারটে। পুরো স্নান করে একদম ভেজা, আমি কীভাবে কি ম্যানেজ করব, সেকেন্ডের কাছে কি করে যাব। ব্রাইড হচ্ছে এই আদিতি, ভীষণ মিষ্টি, ও খুব মিষ্টি। ওকে আমি কোনো রকমের মাথায় ছিল তাড়াতাড়ি ফটাফট কমপ্লিট করতে হবে ওর মেকআপটা। তো আমি জাস্ট ঝটপট ঝটপট করে আমি ওর মেকআপটা কমপ্লিট করি। আর যারা আমাকে দেখো, যারা আমার সাথে সবসময় তাকে হেল্প করে, তারাও খুব স্পিডে কাজ করছে। এবার আমি তোমাদেরকে স্টেপগুলো আমি সব রেকর্ড করতে পারিনি, জাস্ট কিছু কিছু স্টেপ তোমাদের কাছে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যে সাজিয়েছি। অ্যান্ড আদিতির ডিমান্ড ছিল ভীষণ গ্লোই ডিউই একটা মেকআপ লুকের। তো সেটাই আমি চেষ্টা করলাম যতটা ভালো করে করা যায়। একটা গ্লিটারি আই ছিল। এবার সেখান থেকে সেটা করতে করতে আমার তো হাতে দেখছি সময় নেই, খুব তাড়া লেগে গেছিলো। আর একটা জায়গায় পৌঁছতে হবে, আর সেদিনকে ছিল অনেক র্যালি। আমি জানতাম না আমি কি করে পৌঁছবো, আমার বেরোতে অনেক লেট হয়ে গেছিলো। তাও আদিতিকে এতটাই সুন্দর লাগছিল। পেছনে দেখো আর একটা আমাদের পার্টি মেকআপ তৈরি হচ্ছিল। এবার আদিতির মেকআপটা আমি জাস্ট 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করি। আর 1.5 ঘন্টা বলা যাবে না, হ্যাঁ মোটামুটি 2 ঘন্টা লেগেছে কমপ্লিট করে। আবার সেই কোনো রকমে যে ছুটতে হবে আমাকে আরেকটা জায়গা, কিন্তু আদিতিকে জাস্ট ভীষণ মিষ্টি লাগছিল। আমি যতটা সম্ভব চেষ্টা করেছিলাম যে আমি ওকে সবচেয়ে সুন্দর একটা ওর পছন্দ মতো একটা লুক দিই। তো সেটা তোমরা জানিও ভিডিও শেষে ওকে ঠিক কেমন লাগলো। আদিতির পুরো মেকআপটা কমপ্লিট হওয়ার আগেই আমি জাস্ট ছোট ছোট যতটা সময় পেয়েছি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। খুব মিষ্টি একটা গ্লোয়িং একটা ডিভি মেকআপ ওর আমি দিয়েছিলাম। এবার কোনো রকমের চন্দনটা কলকাটা খুব হালকার মধ্যে, যদিও ওর ডিমান্ড ছিল গালের মানে গালে কলকা, কিন্তু সেটা দেওয়া হয়নি যেহেতু ওর ফেসটা খুব ছোট্ট। তো আমার মনে হলো যে ওকে এই হালকা একটা কলকাতে খুব ভাল লাগবে। তো আমার কথা মতো ও সেটাই করেছিল। এরপর আমি কোনো রকমে ওকে, দেখো আমার পুরো ভিডিওই দেখতে পাবে, আমি ইভেন গয়নাটার ভিডিও পুরো মানে আমি তুলতেই পারিনি যে গয়নাটা পুরো আমি পরাচ্ছি। কোনো রকমে এন্ড জাস্ট ভিডিওটা একটু দেখাবো বলে ঝটপট ঝটপট কিছু গয়না পরিয়ে আমি জাস্ট আরেকটা প্যাক আপ করেছিলাম ফর আরেকটা জায়গায় চলে যাওয়ার জন্য। কিন্তু আদিতি ভীষণ খুশি ছিল আমার এই মেকআপটাতে। ওকে সবাই যারা দেখছিল তাকে তখনই বলছিল খুব সুন্দর লাগছে। এবার তোমরা জানিও আদিতির লুকটা কীরম লাগলো। আমি অপেক্ষা থাকবো তোমাদের কমেন্টসের জন্য।